আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ রহমান বলছি দিনাজপুর থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শাশুড়ির বাসার ছাদে উনি যেই ছাদ বাগান করেছেন বা ছাদ কৃষিকে যে উনি একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছেন সেটা। উনি বাসার ছাদে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি করেছেন বা এমন একটা গ্রামীণ পরিবেশ তৈরি করেছেন যেটা আমরা যখন মামা বাড়িতে বেড়াতে যেতাম আমরা যেই গ্রামে গিয়ে যে ফিলিংসটা পেতাম, যে ফল গাছ থেকে পেড়ে ফল খাওয়া বা বাগান থেকে সবজি তোলা বা পুকুর থেকে মাছ ধরা, ঠিক এরকম একটা এনভায়রনমেন্ট। অর্থাৎ শহরের পরিবেশে বা শহরের বাসার ছাদে উনি একটা গ্রামীণ পরিবেশ তৈরি করেছেন যেটা আমরা খুবই এনজয় করেছি এবং ওনার যে নাতি নাতনি ওরা তো এনজয় করেই। অর্থাৎ শহরের পরিবেশে শহরের বাসার ছাদে উনি ওনার নাতি নাতনিদের জন্য তৈরি করেছেন রিয়েল গ্রামের নানির বাড়ি, যেন ওরা এসে আনন্দ করতে পারে বা মজা করতে পারে, এবং সেটা যে ওনার একটা সুন্দর চিন্তার ফসল বা ওনার পরিশ্রমের ফসল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেমন অবাক হয়েছি আপনারাও অবাক হবেন এবং আমার সাথে আপনারাও এনজয় করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। দেখুন ছাদের পাশে, অর্থাৎ এক পাশে মাটি দিয়ে খুব সুন্দর করে উনি যেমন নানাবিধ ফলের গাছ লাগিয়েছেন, ফুলের গাছ লাগিয়েছেন, সেই সাথে মাঝখানে আবার টবে অনেকগুলা ফুলের গাছ এবং শাকসবজির গাছ লাগিয়েছেন, যেটা সত্যিই অবাক করার মতো। নানা বর্ণের বাহারি গোলাপ দেখতে পাচ্ছিলাম, বিভিন্ন কালারের, অর্থাৎ এখানে লাল ছিল বা গোলাপি বর্ণের ছিল, আর খুব সুন্দর করে ফুটে আছে। এখন যেহেতু শীতকাল, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, তাই প্রচুর ধুলায় যেই রিয়েল ভিউটা সেটা আমি আপনাদের সাথে তুলে ধরতে পারছি না, কিন্তু যখন বৃষ্টি হয় বা বর্ষাকালে তখন কিন্তু খুব সুন্দর দেখায়। অর্থাৎ এই জায়গাটায় তখন ঘুরে বেড়াতেই ভালো লাগে, আর এমনিতেই আমাদের ভালো লাগছিল। দেখুন নানা রকমের ফুল আর ফলের গাছ, দেখুন বড়ই, অর্থাৎ আমরা যেটা গ্রামের বাড়িতে গিয়ে করি, গাছ থেকে নিজ হাতে পেড়ে বড়ই খাই, এখানে সেরকম একটা ফিলিংস পাচ্ছিলাম। অর্থাৎ নিজের পছন্দ অনুযায়ী সবচেয়ে বড় বা পাকা বড়ইটা এখান থেকে পেড়ে তারপর খাচ্ছিলাম। তারপর দেখুন এখানে সুন্দর একটা দোলনা রাখা, অর্থাৎ দোলনায় বসে বসে বিকেলবেলা বা সন্ধ্যাবেলায় এই জায়গায় এরকম একটা পরিবেশে দোল খেতে কার না ভালো লাগবে বলেন। বাহারি রকমের গোলাপগুলা দেখতে খুবই ভালো লাগছিল। আপনাদেরকে যেটা বলেছি যে অনেক বর্ণের গোলাপ, সেই সাথে এই পেঁপে গাছটাতে দেখুন প্রচুর পেঁপে ধরেছে। দেখুন দেখতে খুবই ভালো লাগছিল যে পেঁপেগুলা আস্তে আস্তে বড় হচ্ছে, সেই সাথে নানা রকমের ফলের গাছ এখানে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন এখানে জলপাই ধরে আছে। সো ছাদ বাগানে এরকম জলপাইয়ের গাছ থাকা বা জলপাই ধরে আছে সেটা দেখতেই কিন্তু ভালো লাগছে। সেই সাথে এখানে লেবু ছিল, কমলার গাছ ছিল এবং ফুলের গাছ তো আছেই। আমি ঘুরে ঘুরে সবগুলা দেখছিলাম এবং আমার ছেলেও আমার সাথে সাথে ঘুরে ঘুরে দেখছিল সে। ফলের গাছের পাশাপাশি উনি সবজি চাষ করেছেন। দেখুন লাউ ধরে আছে এবং অনেকগুলা লাউ এখানে ধরে এবং সিজনে প্রচুর লাউ হয়। দেখুন
একটা বড় লাউ, সেই সাথে লাউয়ের ছোট এখানে দেখতে পাচ্ছিলাম যে আরেকটা দেখুন বড় হচ্ছে আস্তে আস্তে। সো এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন গ্রামের কোনো একটা বাগানে আমি ঘুরে বেড়াচ্ছি। আর কিছু সবজি আমরা তুলে নিচ্ছিলাম যেন আমরা খেতে পারি, অর্থাৎ সেই ফিলিংসটা যেন আমরা পাই, অর্থাৎ বাগান থেকে নিজ হাতে সবজি তুলে সেটা আবার খাওয়ার বা ফ্রেশ ফ্রেশ সবজি খাওয়ার যে মজা, সেই আনন্দটা আমরা নেয়ার জন্য নিজ হাতে যেই সবজিগুলো পরিপক্ক হয়েছে সেটা আমরা তুলে নিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে টমেটোর চাষ হয়েছে বা ঢেঁড়সের চাষ, সেই সাথে বেগুন, তারপর নানা রকমের শাক, লাউ শাক সেটা আপনারা দেখেছেন, তারপর ডাঁটা শাক এবং পুঁই শাক। সো সব মিলিয়ে সুন্দর করে বা গুছানোভাবে উনি ওনার ছাদ বাগান বা ছাদ কৃষিটা গড়ে তুলেছেন। আর ফুলের, বিশেষ করে টবে যেই সুন্দর সুন্দর ফুলগুলা ফুটে আছে সেই জিনিসগুলা দেখতে খুব ভালো লাগছিল। সো এমন একটা পরিবেশে বা ফুলের মাঝখানে যখন আপনি দোলনায় বসে থাকবেন বিকেলবেলা, আপনার মনটাই ভালো হয়ে যাবে। আর রাতের বেলা এখানে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়, বিশেষ করে রজনীগন্ধা এবং হাসনাহেনার ঘ্রাণ যখন বাতাসে ভেসে বেড়ায়, সেটা একটা অন্যরকম পরিবেশের তৈরি করে। ফুল, ফল কিংবা সবজি এর বাইরেও আমরা যেটা গ্রামে গেলে আমরা যেটা যে আনন্দটা আমরা অনুভব করি সেটা হচ্ছে পুকুরে মাছ ধরা, বা অনেক সময় আমরা বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতে পছন্দ করি। সো উনি ছাদের মধ্যে ছোট্ট পরিসরে সেই আমেজটাও তৈরি করেছেন। দেখুন, মাছ চাষের ব্যবস্থা উনি করেছেন এবং এখানে প্রচুর তেলাপিয়া মাছ আছে, যেটা আমরা নিজ হাতে বা পানিতে নেমে আমরা ধরে সেই আনন্দটা পাচ্ছিলাম। অর্থাৎ পুকুরে মাছ ধরার বা হাত দিয়ে মাছ ধরার বা মাছের সাথে খেলা করার যে একটা আলাদা আনন্দ, সেই আনন্দের ব্যবস্থা উনি করেছেন এই ছাদের এই জায়গাটায় ছোট্ট পরিসরে। আমি যেই তেলাপিয়াগুলো অনেক বড় সেগুলো ধরার চেষ্টা করছিলাম আর ছোটগুলা ছেড়ে দিচ্ছিলাম। আর সবচেয়ে ভালো লাগছিল যখন পায়ের কাছ দিয়ে তেলাপিয়াগুলা যাচ্ছিল, অর্থাৎ ওরা যখন পা স্পর্শ করে চলে যাচ্ছিল আর আমরা যখন এক পাশে যাচ্ছিলাম তেলাপিয়াগুলো আরেক পাশে চলে যাচ্ছিল। এটা কিন্তু একটা অন্যরকম আনন্দের, অর্থাৎ মাছ ধরার চাইতে এই মাছের সাথে খেলা করার আনন্দটা কিন্তু আবার অন্যরকম। আমাদের সাথে দেখুন আমার ছেলেও এই জায়গাটায় নেমেছে এবং সে খুব আনন্দ পাচ্ছিল ফিশিং করে। আর আমরা যখন ফিশ ধরছিলাম, মাছগুলা যখন লাফাচ্ছিল, এটা দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর ওর আনন্দ দেখে আমরা খুশি হচ্ছিলাম এবং ও যখন মজা করছিল বা নাতি নাতনিদের এই আনন্দ বা আমাদের এই আনন্দ করা দেখেই আমার শাশুড়ির যে উনার যে কষ্ট মনে হচ্ছিল যে উনি যে আয়োজনটা করেছেন অর্থাৎ সেটা সার্থক হয়েছে। আমরা বড় দেখে কয়েকটা তেলাপিয়া মাছ ধরে নিলাম, সেটা দিয়ে আমরা দুপুরবেলা খাবো। আর এই জায়গাটায় কিন্তু আবার থাকার ব্যবস্থা আছে, অর্থাৎ এই ছাদ বাগানের পাশেই উনি সুন্দর রুম করে রেখেছেন যেন আমরা এই জায়গাটায় থাকতে পারি এবং এই সৌন্দর্য উপভোগ করতে পারি।
আর ছাদের আরেক পাশে উনি যেটা করেছেন সেটা হচ্ছে কবুতরের চাষ, অর্থাৎ অনেকগুলা কবুতর যেন থাকতে পারে, কবুতরের বাসা এখানে তৈরি করেছে। আমরা সাধারণত গ্রামে গেলে এই হাঁস মুরগি বা কবুতর দেখার আমাদের সৌভাগ্য হয়, আর এই জায়গাটায় আমরা কবুতরের সাথে খেলা করছিলাম। অর্থাৎ কবুতরের ঘরে আপনি যখন প্রবেশ করবেন তখন এক এক করে কবুতরগুলা বের হতে থাকে। দেখুন, এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। অর্থাৎ আপনি যখন ওদের ঘরে প্রবেশ করবেন, ওরা এক এক করে যখন বাইরে বের হয়, সেটা দেখা বা এটা দেখতে কিন্তু খুবই আমাদের ভালো লাগছিল। আরেকটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যখন ওরা গিয়ে উপরে বসছে তখন আমি যাচ্ছিলাম যে ওদেরকে একটু তাড়ানোর জন্য, কারণ আপনি যখন ওদেরকে তাড়াবেন তখন ওরা একসাথে দল বেঁধে আকাশে ভেসে বেড়ায়। আর ওদের যে ভেসে বেড়ানো বা দল বেঁধে যখন ওরা ঘুরে বেড়ায়, সেটা আবার নিচ থেকে দেখতে খুবই ভালো লাগে। দেখুন, প্রচুর কবুতর এখানে। আর সেই কবুতর যখন আমি ওদেরকে ধাওয়া দিচ্ছিলাম, দেখুন ওরা ঘুরে বেড়াচ্ছে আকাশে, সেটা দেখতে আবার আমাদের ভীষণ ভালো লাগছিল। অর্থাৎ পিকনিক করার বা একটা সারাদিন কাটানোর বা সুন্দর সময় কাটানোর একটা আমেজ উনি তৈরি করেছেন ছাদে। এটা আমরা আমাদের বাগান থেকে বা ছাদ বাগান থেকে নিজ হাতে আমরা যে সবজি তুললাম সেটা এবং যে মাছগুলো আমরা ধরলাম সেটা নিয়ে আমরা বাসায় আসলাম। আবার সেই জিনিসগুলাই আবার দুপুরে রান্না করা হলো। অর্থাৎ রান্নার টেবিলে যখন দেখতে পাচ্ছিলাম, আর সেই জিনিসগুলা খেতে ভীষণ ভালো লাগছিল। অর্থাৎ মনে হলো যেন আমরা একটা পিকনিক করলাম এবং অন্যরকম একটা আমেজ বা অন্যরকম একটা আনন্দ আমরা অনুভব করলাম। সো এই যে আনন্দ দেওয়ার যে একটা চিন্তা, বা বাসার ছাদে এত সুন্দর পরিবেশ বা ছাদ কৃষি বা মাছ চাষ, কবুতর পালন, এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার উনি চিন্তা যে কষ্টটা করেছেন, সেটা সত্যিই সাধুবাদ দেওয়ার মতো। এবং এই পৃথিবীতে মানুষ বাঁচে তার কর্মে, মানুষ বাঁচে তার চিন্তায়। আমরা সবাই পৃথিবী থেকে একসময় বিদায় নিব, কিন্তু আমাদের কর্মগুলা বা আমাদের চিন্তা বা চিন্তার বাস্তবায়নগুলাই কিন্তু পৃথিবীতে থেকে যায়। সো আমার শাশুড়ির যে এত সুন্দর চিন্তা বা ওনার চিন্তার যে সুন্দর বাস্তবায়ন, এটা ভবিষ্যতে ওনার নাতি নাতনি বা ওনার ভবিষ্যৎ প্রজন্ম এই যে একটা আনন্দ অনুভব করবে বা এই যে একটা আনন্দ পাবে, সেটা সত্যিই প্রশংসনীয়। এবং আমি ওনার সুস্থ সুন্দর জীবন কামনা করি। উনি দীর্ঘদিন আমাদের মাঝে বেঁচে থাকুক এবং আমাদের এরকম আনন্দ দেওয়ার জন্য ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।